অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রসুল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, 3 বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন 2 দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। যখন তারা ফিরে আসে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছেন। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম, কেন করব? শিশু সন্তান, নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ? এই পানির এত বৈশিষ্ট্য কেন? কখনো শেষ হচ্ছে না কেন? এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে গাদারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয়, তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন, এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান, নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মূসা আলাইহিস সালামের ঘটনা, বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মূসাকে পাঠিয়েছেন। ফিরআউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মূসা আলাইহিস সালাম
গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দেবো। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক শ্রেণীর স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে? কথা বলে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে, আত্মায়। দেহের রোগের চাইতে এদের আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর, কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে। দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন, এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? যুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে যুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব, মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতি দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা দেওয়ার আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছেন। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছেন। আইওয়াশ শোডাউনের জামানত ওইটা, যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াশ।
যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, বাস তাকে আর চেনা যায় না। যুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন। পড়ে থাকেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেন, স্পষ্ট করেন। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কওম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজের সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই। যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকেও দেখবেন, ওই তিনটা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম দুই বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়ায়, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআনে এবং হাদিসে আছে।